নিসফুন শব্দটা হচ্ছে অর্ধেক। শাবান, শাবান একটা আরবি মাসের নাম, অর্থাৎ শাবানের অর্ধেক, শাবান মাসের অর্ধেককে নিসফু শাবান বলা হয়েছে। এটা নিতান্তই বরকতের মাস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষ্যমতে বলেছেন, ওয়াহুয়া শাহরুন তারফাউ ফিল আমালি ইলা রাব্বিল আলামিন ফায়ুহিব্বু আন ইয়ারফাউ আমালুন ওয়া আনা সাইমুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস 4 নম্বর খণ্ড 201 নম্বর হাদিস, যে ওয়াহুয়া শাহরুন তারফাউ ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। বিশ্বনবীর দরবারে এই মাসে প্রত্যেক আমলগুলোকে রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। ফায়ুহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইমুন। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ভালোবাসি আমার আমলটা এমন একটা সময় আল্লাহর দরবারে পেশ করা হোক যেই সময় আমি রোজা থাকব। সবাই বলেন সুবহানাল্লাহ। তার মানে আজ যারা বোঝা গেল, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চান সেই অবস্থায়, যেই অবস্থায় উনি রোজা থাকেন, ওই অবস্থায় আল্লাহর সামনে তার আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও ইসলামের শরীয়ত মোতাবেক নিসফু শাবান সম্পর্কে যেমন সহিহ হাদিসে আছে, আবার আমাদের সমাজে বানোয়াট এবং জাল বা শরীয়ত গর্হিত কাজও তেমন আছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমরা মনে করি ভাগ্য রজনীর মাস বা ভাগ্য রজনীর দিন বা দিবস বা রাত, এটা মনে করি এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয়। আমরা যারা মনে করি গ্রাম্য পরিবেশে, যারা বোঝেন না বা জানেন না, তাদের এই অপসংস্কৃতি তাদের ভিতরে ঢুকে আসছে যে সারা বছরের রিজিক এই রাতে লেখা হয়। তারপরে বাড়ি বাড়িতে যে মিলাদ মাহফিল হবে, ছিন্নি বিতরণ হবে, রুটি হালুয়া খাওয়া হবে, তারপরে গোসল করে মাথার চুল শুকানো যাবে না, প্রত্যেক চুল থেকে ফোঁটায় ফোঁটায় যে পানি পড়বে, আল্লাহ তাআলা তার নাজাত দিয়ে দেবে। এই সমস্ত কাহিনী আমাদের সমাজে আছে না নাই? নিতান্তই বানোয়াট এবং জাল এই কাহিনী। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ইবাদত যদি করতে হয় তাহলে প্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি, সাহাবায়ে কেরামদের আমল যদি আমরা দেখতে পারি কোরআন এবং সহিহ সুন্নায়, অবশ্যই আমরা ইবাদত করব। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু কোরআন এবং হাদিস বিরোধী যত অপসংস্কৃতি আছে, আল্লাহ তাআলা আমাদের এই অপসংস্কৃতিগুলোকে রুখে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। প্রকৃতপক্ষে কি এই রাতের তাৎপর্যটা কি? আসলে মূলত তাৎপর্য কি? এই রাতে কি করা লাগবে বা কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন? দুইটা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন এই রাতের জন্য। কয় ব্যক্তির জন্য? দুই শ্রেণীর ব্যক্তির জন্য। কয় শ্রেণী? আরো জোরে বলেন, মুখস্থ হয়ে যাক। 8 জন সাহাবী দ্বারা এই হাদিসটা সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে এই হাদিসটা জানিয়েছেন, সাহাবায়ে কেরামরা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামরা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিইন খালকি ইল্লা বিমুশরিকিন আও মুশাহিন। সবাই বলেন আল্লাহু আকবার। হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ 1 নম্বর খণ্ড 445 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামরা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, হরফে মুশাব্বাহ বিল ফিল, ইন্না আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াত্তালিউ, মনোনিবেশ করেন, মন স্থির করেন, ফি লাইলাতিন নিসফ, এই অর্ধ রজনী, মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দৃকপাত করেন, মনোনিবেশ করেন।
ফায়াগফিরু লিজামিইন খালকাহু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, ইল্লা বিমুশরিকিন আও মুশাহিন। শর্ত হলো দুইটা। দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করেন না। তার ভিতরে এক নম্বর শ্রেণী হলো যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে যারা অংশীদারিত্ব করেছে। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা তো চাই না যে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করতে, চাই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত শিরকিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যদি শিরিক করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি বা যে জাতি আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়ে অংশীদারিত্ব করবে, যে আল্লাহ তাআলার সমকক্ষ করবে কাউকে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতটা হারাম করে দেয়া হবে। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আরেকটা হচ্ছে আও মুশাহিন, হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ আমাদের সমাজে কম না বেশি? এই সবাই বলতে হবে, উত্তর দিতে হবে, কম না বেশি? বেশি। ঘরে ঘরে হিংসা। আপনার ভালো আপনার নিজের ভাইও পছন্দ করে না, এরকম সমাজ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের থেকে এই সমস্ত হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনি ভালো থাকেন, আপনার আপন ভাইও পছন্দ করে না, ঠিক এই সমাজটা আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ব্যাপারে কেন কথা বললেন? সবচেয়ে বড় বিষয় হলো, আলোচ্য বিষয় হচ্ছে এই, মানুষ শিরিক থেকে যদি বেঁচে থাকতে পারে আর মানুষের হিংসা থেকে যদি বেঁচে থাকতে পারে, তাহলে তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি কেউ হিংসা করে তাহলে কি হবে? হিংসা তো শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? তার মানে আপনি ভালো থাকেন, এটা আমি চাইনি। আপনি ভালো থাকেন, শয়তান যেমন চায় না। শয়তানের আসর যদি কোনো মানুষের ভিতরে পড়ে, সেও কখনো অন্যের ভালো দেখতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হিংসাটা কিরকম ব্যাখ্যা করলে বোঝা যাবে, এরকম আগুনে কাঠ যদি পোড়ানো হয়, কাঠগুলো পুড়ে কয়লা হয়ে যাবে। কোনো বান্দা বা বান্দির আমলে যদি সওয়াব থাকে বা নেকি থাকে, তাহাজ্জুদ আছে, দান করছে, দান সাদকা করছে, পর্দা পুশিদা করছে, নামাজ আদায় করেছে, তার আমলনামায় পাপের চেয়ে পুণ্য বেশি। কিন্তু কোনো বান্দা বা বান্দি যদি অন্যের ভালো না চায়, হিংসা করে, বিদ্রোহ করে, আগুন যেমন কাঠকে পোড়াইয়া কাঠকে কয়লায় পরিণত করে দিতে পারে, তার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, সব আমলগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুইটা পাপ থেকে বেঁচে থাকতে হবে। কয়টা পাপ? আরো জোরে বলেন দুইটা। আজকে তো সেই নিসফু শাবান, আজকে রাতে নাকি? আজকে আবার 14ই ফেব্রুয়ারি নাকি? তার মানে দুইটা দিন। আজকে মাল ফারকু বাইনাল 14 ফেব্রুয়ারি আর নিসফু শাবান। 14 ফেব্রুয়ারিকে যারা বরণ করেছে তাদের জন্য নিসফু শাবান জুটবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা নিসফু শাবানের সৌভাগ্যবান হবে, তারা কখনোই 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের বা বেধর্মীদের সমস্ত অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বান্দার প্রতি আমল সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বাগাছড়ার হাট নাকি? সোমবার আর, তাহলে মনে রাখার একটা কৌশল তো হলো নাকি, যেই দিন বাজার করবেন ওই দিন আপনার আমলনামায় আল্লাহর দরবারে পেশ করা হবে। সহজ হয়ে গেল। তার মানে সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। রোজা রাখতেন এই কারণেই
যে আমার আমলটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ তাআলা আমার চেহারার দিকে তাকায় যেন দেখে বান্দা রোজা রয়েছে, ওকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন।